বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র, দ্বিতীয় পর্বে নতুন করে যাত্রা শুরু হয়েছে। যতদিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। শুক্রবার 10 জানুয়ারি বিকেলে ভোলা লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত জুলাই ঘোষণাপত্র লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে একথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকি, এই স্পিড যদি থাকে, তাহলে এই ধাক্কায় আজকের 500 তরুণ এই তথাকথিত 50,000 রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে। তিনি বলেন, আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে একটা চেইন অফ কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। সার্জিস বলেন, আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপ জেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদের সেই লড়াইয়ে দেখতে পাবো আগামীর বাংলাদেশে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ লালমোহনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।